তো ওখানে বিএনপি বাধা দিচ্ছে কেন? তার মানে কি? বিএনপি ইজ বিহাইন্ড দিস। বিএনপি ইজ সোলি রেসপন্সিবল ফর দিস ডিস্ট্রাকশন অফ বঙ্গবন্ধু ভবন। ওরা একজনকে শত্রু মনে করে, সেটা বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে শত্রু মনে করে। সো বঙ্গবন্ধুকে তারা মাথা চাড়া দিতে পারে। আরে ভাই, এইসব এইসব লাল্লু পাঞ্জু মহিলা এরা বঙ্গবন্ধুর ভাবমূর্তি করবে, নিয়ন্ত্রণ। ইউটিউবে দেখা দরকার না, বঙ্গবন্ধুর সারা দুনিয়ার সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভিডিও আছে। যারা আক্রমণকারী তাদের থামা উচিত, কারণ বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করে বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল। তার মানে ঠিক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের থামতে হবে এখনই, না থামলে কিন্তু তাদের অস্তিত্ব, আই টেল ইউ দিস। বিএনপিকে একবারে চিন্তা করতেছে যে জিয়াউর রহমানের কবরটা কিন্তু শেরেবাংলা নগরে আছে, এবং জিয়াউর রহমানের কবর কিন্তু কোশ্চেনের মধ্যে ফেলে দিল এই তারেক। একেবারে তারেক আরেকবারে প্রমাণ করলো সে প্রতিহিংসা পরায়ণ। আজকে যেটা, শুধু আপনি একটার সাথে আরেকটা মিলিয়ে দেখেন। আজকে দিনে আপনি হেডলাইন করছে বঙ্গবন্ধু বাড়ি ভাগার পেছনে কি সত্যি তারেক? তারেক যদি নাই থাকবে আজকের মতো একটা দিনে, 15 আগস্টের মতো একটা দিনে, ওখানে বিএনপি কেন গেল? ওখানে তো এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা যায়নি এখন পর্যন্ত, এনসিপি তো এখনো ওখান পর্যন্ত যায় নাই। কেউ একজন, হয়তো কিছু মানুষ যেত মোমবাতি প্রজ্বলন করে, কিছু মানুষ যেত ফুল দেওয়ার জন্য, তো ওখানে বিএনপি বাধা দিচ্ছে কেন? তার মানে কি? বিএনপি ইজ বিহাইন্ড দিস। বিএনপি ইজ সোলি রেসপন্সিবল ফর দিস ডিস্ট্রাকশন অফ বঙ্গবন্ধু ভবন। বিএনপি কি বুঝতে পারছে বিএনপির ঘাড়ের মধ্যে যে কথাগুলো আগে চাপা ছিল আজকের দিনে তা প্রমাণিত হলো? এই কথাগুলো তো বহু আগে থেকে আমরা বলছি না বিপুল, যে বিএনপির এটার মধ্যে ইনভলভমেন্ট আছে। আজকে প্রমাণ হলো কি বিএনপি ইনভলভমেন্ট আছে? এভরি সিঙ্গেল ওখানে লোকদের ইন্টারভিউ করছে, আমি না হলো 20 থেকে 30টা ভিডিও দেখেছি। এভরি সিঙ্গেল ওম্যান, মহিলা, ওরা আমরা এলাকার বাসিন্দা, আমরা এখানে এটা হইতে দেবো না। আরে তুমি এলাকার বাসিন্দা, একজনের বাড়িতে মিলাদ হবে, তুমি সেটা হইতে দিবা না? তুমি কে? তুমি রাষ্ট্রের কে যে তুমি একজনের বাড়িতে মিলাদ হবে, একজনের বাড়িতে আমি ফুল দেব, একজনের বাড়িতে আমি মোমবাতি জ্বালাবো, আমি তাই সেই বাড়িতে যাব, তুমি কে বাধা দেওয়ার? সেখানে গেলে কি হবে? ওখান থেকে বিপ্লব রচনা হবে? 50 জন বা 100 জন লোক যদি যায় ওখান থেকে বিপ্লব রচনা হবে? তাহলে কেন বাধা দিচ্ছে? বাধাটা হলো কি জানেন? মানসিক। এবং ওরা একজনকে শত্রু মনে করে, সব বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে শত্রু মনে করে। সো বঙ্গবন্ধুকে তারা মাথা চাড়া দিতে পারে। আরে ভাই, এইসব লাল্লু পাঞ্জু মহিলা এরা বঙ্গবন্ধুর ভাবমূর্তি করবে, নিয়ন্ত্রণ করবে। ইতিহাসে এদেরকে আজকে হয়তো ইউটিউবে দেখা গেছে, আর বঙ্গবন্ধুকে 1000 বছর ধরে দেখা যাবে। ইউটিউবে দেখা দরকার না, বঙ্গবন্ধুর সারা দুনিয়ার সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভিডিও আছে। এই মহিলাদেরকে দেখুন, এইসব নোংরা বিকৃত রুচির মহিলারা ওখানে গেছে, বিকৃত রুচির বিএনপি নেতারা ওখানে গেছে, কর্মীরা ওখানে গেছে। আমি তাদের ঘৃণা করি, এবং আমি তাকে মনে করি যে এরা কোনো একদিন এরা নিজ বাড়িতেও স্থান পাবে না। এরা যেটা করছে, একটা বাড়ি, একটা ভেঙে দেওয়া বাড়ি, সেটা সামনে গিয়ে তারা করতেছে যে পুলিশ এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। পুলিশও কি বলতেছে জানেন? এখানে কোনো কিছু হইতে দেবে না। আরে ভাই, আপনি পুলিশ, আপনি কোনো বাড়িতে যদি মিলাদ মাহফিল হয়, কোনো বাড়িতে যদি চেহলাম হয়, কোনো বাড়িতে যদি এটা হয় সেটা হয়, বাড়িতে যদি বার্থডে পালন হয়, এটা কি আপনার দায়িত্ব ওটা ঠেকানো, নাকি আপনি ওটাকে রক্ষা করা? আপনি পুলিশের কথাবার্তা গুলো শোনেন, ওই পুলিশের যে রমনা থানার ডিসি বা কি একজন আছে, তার কথাগুলি শোনেন, সে মনে হয় যে যুদ্ধ ঘোষণা দিয়ে আসছে, বঙ্গবন্ধুর বাসভবনের সামনে কিছু হইতে দেবে না। আরে ভাই, বঙ্গবন্ধুর বাসভবনের সামনে কিছু হইতে দেবে না, কিছু আসা যায়? পৃথিবীতে বহুত মানুষের কবরস্থান নাই, বহু মানুষের কবরস্থান নাই, বহু বহু লাখ লাখ কোটি কোটি মানুষের কবরস্থান নাই। তাই বলে কি সেই মানুষগুলোকে কেউ স্মরণ করে না? একদম। একটা পাথর দিয়ে তো, আমি এরকম দেখছি ইসলামের ইয়াতে যে লাশ পাওয়া যায় না, শুধু একটা পাথর লাগায় রেখে ওর নাম রেখেছে যে এইখানে তোমরা জানাবা। দরকার নেই, তার লাশ পাওয়া যায় না, কি হবে? তারপর একটা জায়গাতে তাকে মনে করা হয়। বঙ্গবন্ধু ভবনে মনে না করে যদি বাংলাদেশের প্রত্যেক ঘরে যদি মনে করা হয়, সেইটার দিকে আপনি ঠেলে দিচ্ছেন। আপনি সেটার দিকে ঠেলে দিয়ে কোনোদিন এইটা, বরং আপনারা বঙ্গবন্ধুর এবং আপনার মৃত বঙ্গবন্ধুকে আপনি এমন ভাবে জাগ্রত করছেন, যেখানে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য 32 নম্বর আসার কথা, এখন সেই যারা আসতে পারবে না তারা তার বাড়িতে স্মরণ করবে।
তো কোনটা খারাপ হলো আপনাদের জন্য? সারা বাংলাদেশে বঙ্গবন্ধু ছড়ায় গেল। হ্যাঁ, আপনি আরো একটা একেবারে। ঘটনা ঘটেছে, এটা খুলনা বা কোথাও আমি দেখলাম। সেটা হলো কি, সেটা হলো যে একটা ওরা 14ই আগস্টেই ওরা যেহেতু 15ই আগস্ট বন্ধ বা কিছু একটা ওই সময় বাজার থাকবে না, ওরা একটা গরু কোরবানি দেওয়ার জন্য করছে। এবং তারা বলছে, হুম, তারা ওখানে বলছে, প্রকাশ্যে বলেছে যে এটা মহরমের উদ্দেশ্যে তারা এটা করছে, যে মহরমের সময় তারা করতে পারে নাই, এখন তারা হুম, করছে। আসলে তারা বঙ্গবন্ধুর জন্য। সেখানে বিএনপি বাধা দিয়েছে। বিএনপি কি একবারও চিন্তা করতেছে যে জিয়াউর রহমানের কবরটা কিন্তু শেরেবাংলা নগরে আছে, যদি জিয়াউর রহমানের লাশ ওখানে থেকে থাকে সেটা জিয়াউর রহমানের কবর। যেগুলো বিএনপি করছে এই শেষ পর্যন্ত, জিয়াউর রহমান তো অ্যাটলিস্ট ধরেন 81 পরের থেকে এখন পর্যন্ত আসছে, ভবিষ্যতে কোনো এক সময় এই জিয়াউর রহমান কবর এখানে থাকবে না। আমি বললাম বিশ্বাস করেন, তখন তখন কেউ বলতে পারবে না যে এটা ইয়ে কিনা যে আহ, ইয়ে ক্রোধের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে করছে। কারণ কি? কারণ হলো আপনি সেই কাজটা করছেন, যে কাজটা ওই কাজগুলো করার জন্য আপনি উৎসাহিত করছেন উৎসাহিত ভবিষ্যতে। করছে। এই খালেদা জিয়াকে কোথাও না কোথাও তো কম, মানে বয়স হয়েছে ওনার, আমি আশা করি যে উনি শতবর্ষী হবেন, কিন্তু কোথাও না কোথাও তো ওনার আমার প্রত্যেকেরই কোথাও না কোথাও মাটির তলায় জায়গা নিতে হবে। এই ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই মুসলমান হিসাবে। তো ওনাকে নিতে হবে না, কবর যেতে হবে না? তখন যদি হুম, পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হয়, তখন ওনার জায়গায় ওনার কবরটা কি হবে? চিন্তা করতেছে একবারও বিএনপি বা তারেক? তারেক আরেকবারও প্রমাণ করলো সে প্রতিহিংসা পরায়ণ। তারেক, অনেকে বলছেন যে তারেক অনেক ইয়ে হয়েছে কিনা, যে প্রজ্ঞাবান হয়েছে, অনেক কিছু, অনেক ভারিক্কি আসছে, অনেক কিছু আসছে, কিন্তু এইসব ঘটনাগুলোতে বিশেষ করে যখন তাকে জড়িয়ে বঙ্গবন্ধু ভবন ভাঙার ফান্ডিং এর কথা বলা হচ্ছে, বিশেষ করে তার দলের নেতাকর্মীরা বলছে আমরা, আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, তারা তারেক রহমানের কথা বলে না, তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এখানে এইভাবে পাহারা দেওয়ার জন্য। তা কে মেসেজ দিয়েছে তাদেরকে? তারেক রহমান রাইট। ছাড়া? তো শীর্ষ তারেক রহমান কি, নেতৃত্ব। তারেক রহমান কি এই দায়টা এড়াতে পারবেন? পারবেন না, কোনোভাবে দায় এড়াতে পারবেন না। ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য, কিন্তু আপনি আপনার রাস্তা, কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আপনি কাটা ফেলছেন, কোনো বুড়ি কাটা ফেলছে না। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাস্তার মধ্যে বুড়ি, একজন বুড়ি কাটা ফেলতো, আপনার আপনার রাস্তাতে আপনিই কাটা রেখে যাচ্ছেন, এখানে কোনো অজানা বুড়ি কিন্তু আপনার কাটা ফেলছে না, আপনি কাটা ফেলতেছেন। আই টেল ইউ বিপুল, আমাকে এরকম একটা ইয়ে করে, আমি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে একটা আমরা মিথের মতো আমরা চালু করে রাখছি, দেশপ্রেমিক, মোটেও দেশপ্রেমিক, দেশদ্রোহী, আনটিল আনলেস তাদের বিচার হয়, আনটিল আনলেস তারা ক্ষমা চায়। এই কথাটা জারি রাখা উচিত, সারা বাংলাদেশে মানুষ জানা উচিত যে মানুষ, এরা দুজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে, এরা সকল সেক্টর কমান্ডার, বেশিরভাগ সেক্টর কমান্ডারকে হত্যা করেছে, এরা তিনটা চারটা, এই নিয়ে চারটা কুয়ে তারা সরাসরি মানে একদম ক্ষমতা চেঞ্জ করার কুয়ে তারা জড়িত হয়েছে। এটা তো পাকিস্তানি সেনাবাহিনী, এটা বাংলাদেশের সেনাবাহিনী না। বাংলাদেশের মধ্য থেকে বাঙালি, বাঙালি না, এরা এরা হলো বাঙালির পেটে জন্মাইছে, মা হইলো বাঙালি, বাবা হইলো বাঙালি, কিন্তু তারা জন্ম নিয়েছে পাকিস্তানি। যেভাবে হোক তাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে পাকিস্তানি হিসাবে। সো সরি, আমাকে আজকে এরকম একটা কথা হলো, আজকে এমন একটা দিন যে দিনে, যেখানে সবাই শান্তভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা, বা কেউ যদি পারে কেউ ফুল দিতে যাবে, না গেলে না যাবে। ভাই তোমার তো কিছু আসে যায় না, তোমার কি ভোট কমে যাবে বঙ্গবন্ধু বাসায় বাড়িতে ফুল দিতে গেলে? তারেক রহমানের ভোট কমবে? কিন্তু এখন ওখানে বাধা দেওয়াতে ভোট, কিন্তু তার দলের লোকেরাও কিন্তু তাকে অপছন্দ করবে। আমি আজকে আপনাকে লিখে দিতে পারি যে তারেক রহমানের এই কর্মকাণ্ডকে তার দলের অনেক মানুষ ঘৃণা করবে, এবং জিয়াউর রহমানের কবর, কিন্তু কোশ্চেনের মধ্যে ফেলে দিল এই তারেক রহমান, একেবারেই। এবং খালেদা জিয়ার ভবিষ্যৎ কবরকেও কিন্তু প্রশ্নের মধ্যে ফেলে দিল। আই এম সো সরি টু সে দিস, আই এম সো সরি যে আমাকে এরকম একটা প্রেডিকশনের কথা বলতে হচ্ছে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি যদি প্রতিহিংসার বীজ বপন করেন, তাহলে আরেকজন কি করবে? প্রতিহিংসাই। সারাক্ষণ কি আমি মার খেতেই থাকবো? আমার বাড়ি ভেঙে যাবা, আগুন দিবা, পোড়াবা, আমি সারা জীবন চুপ মেরে থাকবো? থাকবো না তো। আমি তোমার বাড়িও জ্বালিয়ে দেবো, আজ হোক কাল হোক, তোমার বাড়ি টিকবে না। এইভাবেই চলতে থাকতে পারে হয়তো, আবার তুমি আমার বাড়ি ভাঙবা, কিন্তু এইটাই চলবে যতক্ষণ না পর্যন্ত এক পক্ষ না থামে।
যে পক্ষ থামা উচিত, যারা আক্রমণকারী তাদের থামা উচিত, কারণ বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করে বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল। তার মানে কি বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের থামতে হবে এখনই, না থামলে কিন্তু তাদের অস্তিত্ব, আই টেল ইউ, দিস উইল হ্যাপেন ইন বাংলাদেশ। এরপরে যেটা প্রতিহিংসা কেউ দেখে নাই, কিন্তু প্রতিহিংসার সময় এখনো আসে নাই বলেই প্রতিহিংসা দেখে নাই। প্রতিহিংসা কিন্তু দেখবে বাঙালি, প্রতিহিংসা দেখাবে বাঙালি। কেন যে ক্রোধ মানুষের মনে, বঙ্গবন্ধু প্রেমিকদের মনে বা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের মধ্যে যে ক্রোধ আপনারা জেনারেট করছেন, সে ক্রোধের আগুনে আপনারাই জ্বলবেন।